আপনি যদি রাজা বাদশার মতন ঘোড়ায় করে বিয়ে করতে যেতে চান তো এই ভিডিওটা পুরো ফুল দেখেন। ব্যান্ড পার্টি আছে, ঘোড়া আছে, পালকি। আমি আমার বড় ভাইয়ের বিয়ের জন্য একটা সিঙ্গেল ঘোড়া সাজানোর লাগে কি কি দিয়েছেন? ঘোড়া সাজানোর জিম থাকবো, চাদর থাকবো। চুরিটা দিবেন না যে তারওয়াল, আবার তারওয়াল করতেছেন, তারওয়ালের ভাড়াই আছে 1000 টাকা। সেখানে থাকবে, এর লগে দিবেন না ঘোড়ার ম্যাচিং করে কিছু? ঘোড়ার লগে ম্যাচিং এর ভিতরে আমাদের চাদরটা থাকবো, চাদরটা এই বনি আপনার ওই যে ছাতা ছাতা নিলে আলাদা আপনার করতে হবে। 6 জন ব্যান্ড পার্টির টিম, ব্যান্ড পার্টি সবকিছু মানে সব আমার কাছে, আমি দিব। 5 জনের সেটটা কেমন? 5 জনের সেটটা 5 জনের সেটটা মনে করেন একটা বাঁশি, 2টা ডোল, একটা আছে আর একটা আছে এটা যে বাইরায়, আরেকটা হলো যে গোল সানাই, আর একটা পালকি। পালকি কোনটা নেবেন? ঠিক আছে, পালকি দিব, পালকির মতো চারপাশে একদম সুন্দর, একদম একটা খোলা না। এটা ঠিক আছে। চলে ম্যানেজ করার জন্য এখানে আসছি, কন্টাক্ট করা হয়ে গেছে অলরেডি আমাদের। ঘোড়া নিব, এটা ঘোড়ার গাড়ি হইতেছে পুরান ঢাকার ঐতিহ্য। আর আমার বড় ভাইয়ের বিয়া, শরকত ভাই, বিয়ে উপলক্ষে এখান থেকে আমরা কন্টাক্টে সিঙ্গেল একটা ঘোড়া, 5 জন টিমের একটা ব্যান্ড পার্টি, মানে 5 জন লোকের, আর একটা পালকি নিতে আসছি। এই মুহূর্তে আছি আমি বঙ্গ মার্কেটের অপোজিটে ফায়ার সার্ভিসের বাম দিকে যে মসজিদ, অথবা বলা যায় যে সরকারি যে প্রাণী হসপিটাল বা অ্যানিমাল হসপিটাল, এখানে আমি আছি। আর সব ঘোড়াগুলা এখানেই রাখা হয়। ওনারা মসজিদের ভিতরে গেছে ভাইয়েরা, ওনারা বের হইলে আমরা এখন সরাসরি কথা বলবো। ওনার একটা ফোন দেন, আমরা একটু আলাপ আলোচনা করবো নাকি এখন ডাইরেক্ট ফোন? এখন ওরা প্রায় নিজেরা একটু আলাপ আলোচনা করি। কোন জন্য জি গাই নাকি না, জি গাইলে এখন সিন্ডিকেট আছে। সিন্ডিকেট অনেকেই ভাবতেছেন সিন্ডিকেট কেন বললো, ভাই পুরো ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন নিজেই যে সিন্ডিকেট কেন বলা হয়েছে। একজনের লোক কইছি কানু যে বাটপাড়া সকালে ফোন দিলাম, ওর সিন্ডিকেট এই জায়গা বুঝেন না, ওই জায়গা ওর দরকার না। আমি ওই যে ওই লোকেরই টাকা ফোন সরাসরি ফোন দিয়ে আনাই, কারণ একটা আইডিয়া আছে ভাই কত হইতে পারে, কি আসে বিষয়। ভিডিও করতেছি, ইউটিউবে আপলোড করুন। পোস্ট হাসপাতাল এখানে আছে, চলে আসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ সোহেল ভাই, হ্যাঁ ভাই, আমরা ওই যে পালকি ঘোড়ার ব্যাপারে কথা বলতে আসছিলাম। এই যে আমরা ফায়ার সার্ভিস এই জায়গায় যে মসজিদটা নাই, মসজিদ এই জায়গায় আছে, মসজিদ পশি হসপিটাল। আচ্ছা আসেন, এই জায়গায় আছে, আসেন। আসছিলাম ভাই, এই যে ঘোড়ার ভাই যে আমার ভাই মনে চাইছিলাম তো করে মুরগি বানাইতে, এখন কে কি তোরা ভিডিও বানাইতেছস? আর যে আমার ভাই মনে আগে কথা বলছিল আপনার সাথে। চল ভাই, তোরা তো আমার ভাইয়ের কইরা দিবি। আপনার সামনে আয়োজনের কথা হয়েছিল আপনার তো আমার ছেলের সঙ্গে হইতে পারে। ব্যান্ড পার্টি সবকিছু সব আমার কাছে, আমি দিব। থাকে মিরপুর, ব্যান্ড পার্টি হলো মিরপুর। ব্যান্ড পার্টি মিরপুর তাইবো? হ্যাঁ মিরপুর তাইবো। যাবো কিন্তু ডেমরা যাবো না, ডেমরা যাবো, চলন লয়ে যাবো না, চলন লয়ে যাবো, চলন ধরেন কইতাছি গেট থেকে যাইবো আপনার ধরেন ওই যে প্রাণী সম্পদ লেখা না ঔষধালয় এই পর্যন্ত, এই ট্র্যাক পর্যন্ত, এইটুকু আইটা যাইবো। তো মনে করেন আবার যদি বেশি দূরত্ব হয় তাহলে আপনি বেশি দূরে না, একদম কাছাকাছি। ঠিক আছে, ধরেন যে 500 মিটারের ভিতরে আধা কিলোমিটার। কোনটা নেবেন? কালকে দেন ভাই আপনি। ঘোড়া সাজানোর লাগে কি কি দিয়েছেন? ঘোড়া সাজানোর জিম থাকবো, চাদর থাকবো। আসাঙ্গ যে জামাই যে বড় একটা ইয়া দিবেন না, চুরিটা দিবেন না যে তারওয়াল, আবার তারওয়াল করতেছেন, তারওয়ালের ভাড়াই আছে 1000 টাকা। এই যে উনি প্রথম কোপটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু উনি পারলো না। আলহামদুলিল্লাহ রেজল ভাই ওনার কথাটা ধরতে পারছে। যতটুকু জানি তারওয়াল ওনাদের কাছেই থাকে। উনি চাইছিল 1000 টাকা কোপ দিয়া এটা আমাদেরকে দেওয়ার জন্য, বাট উনি পারলো না। একটা ভাব থাকতে হইব না ভাই, এই ওটা আমি দেবে আপনাকে নিজস্ব। এটা আবার কি আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম।
ঠিক আছে, পালকি দিব, পালকির মতো চারপাশে একদম সুন্দর আছে, একদম একটা হ্যাঁ খোলা না কাকিও কই এই যে কাকা, এই যে এটা ঠিক আছে না? ঠিক এটা ঠিক আছে। আদর? চলে আরেকটা ঘোড়া হইলো আর ঘোড়া দেখি ভাই। কি শুধু সিঙ্গেল যাবো কাকা? সিঙ্গেল ভাই ঘোড়া একটু সাদা টাদা কালারের হয় না? না ভাই সাদা নাই, কিছুদিন আগে একটা মারা গেছে। গোল্ডেন না? হ্যাঁ একদম পুরো Golden লাল লাল কালার। গেল আপনার আদর দেখো। সাইজটা করতে হবে আনুমানিক লম্বা। ওনারা আমাদের সাথে ঘোড়া নিয়েও প্রতারণা করছে, এটা প্রমাণ আমি দেখাইতেছি। উনি বলছে যে এই ঘোড়াটা নাকি পাঠাবে, ঠিক আছে। এই ঘোড়াটার ফেসটা দেখেন, এর মাথার মাঝখানে চিকন একটা লাইন, আর এই ঘোড়াটা দেখেন এটার মাথার অর্ধেকই বড় সাদা রঙের লাইন। তো দেখেন এই ঘোড়াটার মাথার মাঝখানে চিকন সাদা লাইন, আর এটার মাথার অর্ধেকের বেশি সাদা লাইন। দুইটা ঘোড়া কিন্তু মানে আকাশ পাতাল তফাৎ। ঘোড়া ঘোড়াই, কিন্তু আমাদেরকে কেন বলা হয়েছে যে ঘোড়া এটা যে আমাদেরকে বলতে পারতো যে এই ধরনের এটা ঘোড়া পাঠামো। ওনারা আমাদের সাথে এই জিনিসটা প্রতারণা করছে। যখন জিনিসটা ধরতে পারছি তখন ভাই ওনাদের উপর খুব রাগ উঠছে, বাট করার কিছু নাই। তার কাছাকাছি তো চারজন নেবেন, পাঁচজন, চারজন মিলাতে পারবো না। পাঁচজন, পাঁচজন। পাঁচজনের এক সেট, 10 জনের বড় সেট। ওদের ড্রেস আপটা কিন্তু পাঁচজনের সেটটা কেমন? পাঁচজনের সেটটা 5 জনের সেটটা মনে করেন একটা বাঁশি, 2টা ডোল, একটা ই আছে, চুন বানায় যে আর একটা ই আছে। এটা যে বাইরায়, আরেকটা হলো কি যে গোল সানাই। না গোল ছানা ওটা তো বড়। হ্যাঁ বড় বড় একটা বাঁশি। থাকবো আর সিঙ্গেল একটা থাকবো বাঁশি। 2টা বাঁশি রাখেন ভাই, 2টা ডোল রাখেন, আরেকটা ওই যে বাইরে এটা রাখেন। এটা সুন্দর। হয় না তো? এখন আপনাকে যেমন ছয় জন হলে একটা ই ভালো আছে। 6 জনে? 6 জনে? 6 জনের। আচ্ছা তাহলে 6 জন ধরেন আপনি। 6 জন হলে আপনার ঠিক আছে ভালো হয়। তাহলে 6 জন ব্র্যান্ডে গান গাইতে গেলে তো বেস গিটার না খেলে ওই তো না, ওই সিস্টেম আছে কি আদর। আমার যত জমাইতে পারে বুঝছেন, আমার যে জিম্মা যাবো কাকা। এর ভিতরে ব্যান্ড পার্টি আছে, ঘোড়া আছে, পালকি না আছে। ভাই, তলার কিন্তু ভাই লগে দেওয়া লাগবে। তরল এটা বাদ, না, আপনি ধরলাম না আমি এটা দিয়ে দেন। আচ্ছা, এইটা আবার একজন ব্যান্ড পার্টি বানাইতেছেন, ব্যান্ড পার্টি একজন বানাই দিতে হবে। কথাটা আমি ভাঙ্গা বলে তাহলে বুঝতে পারবেন। আমাদের যেটা প্রয়োজন ছিল, যে অনুযায়ী বাদ্যযন্ত্রের ডিমান্ড আমাদের ছিল, সেই অনুযায়ী লোক হয়ে দাঁড়াইছিল 6 জন, যেখানে ওনাদের সেট আপ করা 5 জন অথবা 10 জন। তো যেহেতু আমরা এক্সট্রা একজনকে নিতেছি, যার জন্য আমাদের থেকে এক্সট্রা 1000 টাকা উনি চার্জ করছে বা ডিমান্ড করছে, যেটা নর্মালি আমরা রাজি হয়েছি। এবং আমরা তখন ঘোড়া, পালকি এবং ব্যান্ড পার্টির জন্য কিছু টাকা ওইখানে আমরা অ্যাডভান্স করে আসছি, একটা রিসিট নিয়ে আর কি। কিন্তু বিয়ের দিন আসার কথা ছিল 6 জন, ব্যান্ড পার্টি আসছে 5 জন। আমি নিজে ব্যান্ড পার্টির সবাইকে রিসিভ করে নিয়ে আসছি বাসায়, যার জন্য এটা আমি হিসাব রাখছি বা দেখছি। কিন্তু বিয়ের অনুষ্ঠান শেষে যখন ওনারা ওনাদেরকে বাকি টাকাগুলা নিয়ে যাবে বা পেমেন্টটা নিয়ে যাবে, তখন ওনারা চার্জ ডিমান্ড করতেছিল 6 জনের। আসছে 5 জন, টাকা চাইতেছিল 6 জনের, বাট 6 জনের টাকা দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে 5 জনের। এই নিয়ে নাকি অনেক কথা কাটাকাটি হয়েছে, আমি তখন ওইখানে ছিলাম না। তো ওনারা যাওয়ার আগে আমাকে ফোন দেওয়া বলছে যে ভাই আমরা এখন চলে যাব, পারলে কিছু টাকা বকশিস দিয়ে যান। আমি দেখা করে 500 টাকা হাতে বকশিস দিয়েছি নাস্তা খাওয়ার জন্য। আর তারও অনেক দিন পরে আমি জানতে পারছি যে ওনারা যখন ওনাদের পেমেন্ট গুলা কালেক্ট করছে জামাইয়ের বাড়ি থেকে বা ভাইয়ের বাড়ি থেকে, তখন সবার থেকে নাকি জোর করে 2500 টাকা এক্সট্রা বকশিস নিয়ে গেছে। হ্যাঁ ভাই, বকশিস তো বকশিস, সেটা ওনাদের থেকে 2500 টাকা নিয়ে যাক বা আমার থেকে 500 টাকা নিয়ে যাক, সেটা কোনো মাথা ব্যথা না। কিন্তু মাথা ব্যথা হয়েছে চিট করাটা। প্রথম চিট ঘোড়া নিয়ে, এই ঘোড়াটার জন্য আমার সারাদিন ছিল মেজাজ প্রচন্ড খারাপ, কারণ দেখাইছে একটা, দিছে হলো আরেকটা। ঘোড়ার হাইট দেখাইছে একরকম, ঘোড়া দিছে আরো শর্ট। দ্বিতীয়ত ব্যান্ড পার্টির লোকজন আসার কথা ছিল 6 জন, আসছে 5 জন, যার জন্য ওনাদের উপর আমার প্রচন্ড রাগ উঠছিল। বাট ভাই বলার মতো না কিছু নাই, যেহেতু চলে আসছে। আমি কিন্তু 6 জনের ভাড়া দিতে হবে 6000 টাকা। এটা ভাই আপনি দিয়ে ওটা আপনার এটা হিসাব আছে ভাই, ওটা আমার এক টাকা লাভ নেই। আমার যদি পালকি আর ঘোরাতে থাকে, গোড়া নিতেছেন কত? ভাই গোড়া নিতেছেন কত? সবার মিলে এবার এসে ধরছে আপনার। আমি জানলে কথা বলছিলাম যে যাই না, আপনার কার্ড দিছে ওই আমার ওই পোলা ভাই, ওই ব্যাপারে? গাড়ি করে চালায়, ওই তারা তো এই যে কইছিল যে করা হয়েছিল এই যে কার্ডে। হ্যাঁ শুক্রবার তো ভাই, শুক্রবার এমনি কাজ কাম থাকে বেশি। বিয়ে তো সাথে তো ভাই শুক্রবার দিনই হয়, বুঝেন নাই? হয় ভাই, থাকবো ব্যান্ড বাড়ি থাকবো, ঘোড়ার লোক থাকবো, পালকির লোক থাকবো ভাই এইটা আপনারা ভাই আমি আব্বা আমি সব ব্যবস্থা আমরা করে দেবো। বাস্তা নামাই দিয়ে শেষ না আবার নিয়ে যাবো। না নিয়েই না। আই হ্যাঁ এটা কি কয় না না কথা হয়েছে ভাই কয়দিন আগে ভাই, ঠিক আছে আমার জিনিসটা কবে বুঝছেন আপনি? আপনার নাম্বারটা আমি বিচ্ছাইছি, আমি পাইনি, আপনার ফোন দেওয়া তাহলে কাকা 500 টাকা না না ভাই আর অসম্ভব ভাই 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 মেমো করে দিয়ে একটা আয় না মেমো করে দেন, মেমো করে দেখ ভাই।
নিমু না কাকা। না, না। না, আমি নিমু না। না, না, ভাই না বালা, ভাই নিমু না। মেমো টেমো করে দেন তাহলে ভাই বাদ দেন ভাই। না, হ্যাঁ মেমো করে দিব। ঘোড়ার ছবি নিয়ে নাও, পালকির ছবি নিয়ে নাও। সমস্ত কথা ভাঙার পর আমরা চলে গেছি ওনার ভাসমান অফিস, যেটা হইতেছে ঘোড়ার গাড়ি। ওইখানে যাই আমরা এটা মেমো করে ফেলছি, যা যা নিব, ঘোড়া, পালকি, ব্যান্ড পার্টি 6 জন, সবকিছু এখানে লেখা নিয়েছি। লেখা নেওয়ার পর আমরা এখন কিছু টাকা এখানে অ্যাডভান্স দিয়ে যাব, বাকি টাকা পরিশোধ করব আমরা বিয়ের দিন। বিয়ের শেষ হওয়ার পর সৈকত ভাই সবাইকে কার্ড দেখাইতেছে, আর আমারে বললো ওই লোকটা একটু প্রমোট করার জন্য বা ওনার ভিডিওতে ওনার কথাটা বলার জন্য। যারা যারা বিয়ে করতে চাচ্ছেন, যারা যারা বিয়ে করতে চাচ্ছেন অথবা বড় ভাইদের জন্য নিবেন, তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের নাম সোহেল ভাই না? সোহেল ভাই। আর বঙ্গ মার্কেটের ঠিক বিপরীতে পশু হাসপাতাল আছে, পশু হাসপাতালের উল্টা পাশে আসলেই ভাইকে পাওয়া যাবেন। তাড়াতাড়ি যাও, এই যে ভাইয়ের কার্ডটা। সাগর থেকে অ্যাড্রেস পাইছেন? হ্যাঁ ভাই, আমি টাকা পাইছি। আচ্ছা, তো আপনার এই যে 6 জন ব্যান্ড পার্টির লোক, জি, এটা আপনার এই যে লাল কালারের ঘোড়া, বড় ঘোড়াটা, হ্যাঁ, বড় ঘোড়া। তারপরে লগে তরবারি, তরোয়াল, আর এটা ওইটা কি জানি যে জামা, ইতে জামাই রে, জামা পরা নেবো কোনটা? আমার তো আমার শেরানি থাকবে। আমার তো আমার শেরানি থাকবে। আমার তো শেরানি থাকবে। সেখানে থাকবো, এর লগে দিবেন না গোয়ালে ম্যাচিং করে কিছু? ঘোড়ার লগে ম্যাচিং এর ভিতরে আমাদের চাদরটা থাকবে, চাদরটা মিলে নিতে পারি। এই বুনি আপনার ওই যে ছাতা, ছাতা, ছাতা নিলে আলাদা আপনার ই করতে হবে। আমি অফিস তো আপনার? চলো এই অফিস ভাই, আমরা ব্যবসা আমাদের এখানে যা দেখতেছেন, এই যে আপনার গাড়ি, প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা, মানে এটা হলো আমার গাড়ি, এটা আমার বড় ভাইয়ের গাড়ি। ও আচ্ছা আচ্ছা। সব আপনি কই? জি, সব একসাথে। এই ঠিক আছে, ভালো, মাশাআল্লাহ, খুব ভালো। আসেন। হ্যাঁ, কাপড় তো ভালোই দিচ্ছে। চাবিরা বলে আপনার কিছু না, ভাই তো ঘোড়াটা দেখা যাবেন? বড়টা ভাই গুছো করে ভাই ঘোড়া কোনটা? ঘোড়া দেখি। দেখি কয়েক না, গোসল করার সমস্যা নাই, দেখি একটু এদিকে যেতে হবে। চলেন যাই, সময় আছে, সমস্যা নেই, চলেন তবে ভাই ঘোড়াটা ভাই। আমি বারবার কই, তোমার কিন্তু হ্যাঁ সবাই রিসিভ করতে যাওয়া লাগবে। আমি যে কামে ডাকবেন আমি দৌড়া, আমি হাজির। আমি যদি পারি তোমারে ইমো করে রাত্রেবেলা গায়ে লুতে পাঠানোর পর তোমার আমার লাগে। কাকে করে ঘুমাবো? রিহার্সেল করে, হ্যাঁ, ওকে রিহার্সেল করে ঘুমাবো। কোনটা কোনটা এটা? এই যে আমাদের ঘোড়া নিব, এটা ঘোড়াটার হাইট আমি 6 ফুট। ঘোড়াটা অনেকটা আমি দাঁড়িয়ে আমার থেকে লম্বা। আপনার যে কত বড় হাই লোন। ঘোড়া পাগলামি করে না, থাকবো না। বোম ঢোম মারলে তো দূরে না না, মারবেন। বোম ঘোরা না, ঘোরার দিন বোমই রাখবো না ভাই। সবাইকে ভাই, ফ্রেন্ড, ফ্যামিলি যারা আছে সবাই কিভাবে কিভাবে দেখেন। আর তার চেয়ে বড় কথা হলো আদর ব্লগসারে সবাই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকের পেজে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, আর সবাই তো শেয়ার করে দিবেন, ওরা সাপোর্ট করবেন আর সবার কাছে। ভাইয়া আর সৈকত মামা বা ভাই, উনি ওনার ওয়াইফে উঠাইতেছে, সবাই ওনার জন্য দোয়া করবেন যেন ওনার দাম্পত্য জীবন সুখী হয়, সবার সঙ্গে দুজনে মিলামিশে চলতে পারে, সবার মন রাখতে পারে, সবার ভালোবাসা আদায় করে নিতে পারে।